পৃথিবীর যতগুলো রহস্যঘেরা স্থান আছে তার মধ্যে সাহারা মরুভূমি অন্য সবার চেয়ে অনেক গুণে এগিয়ে। সাহারা মরুভূমি কালের স্রোতে বিভিন্ন রূপ ধারণ করেছে। বর্তমান সাহারা, যেখানে পৃথিবীর সবচেয়ে উষ্ণতম স্থান, কয়েক কোটি বছর আগে তা ছিল টেথিস সাগর। কিংবা বালুর রাজ্য খ্যাত সাহারা একসময় ছিল সবুজ, উর্বর আর জনবসতিপূর্ণ। আফ্রিকার দক্ষিণ অংশ থেকে আদি মানব এখান দিয়ে রওনা হয়েছিল ইউরোপের উদ্দেশ্যে। সাহারা নিয়ে যুগ যুগ ধরে গবেষণা চলতে থাকলেও রহস্যের জট পুরোপুরি খোলেনি। অবাক করা সব তথ্য দিয়ে গোলক ধাঁধায় ফেলেছে মানুষকে। আজকে আমরা জানব সাহারা মরুভূমির ইতিবৃত্ত। বিশ্ববিখ্যাত মরুভূমি সাহারাকে বলা হয় দ্য গ্রেট ডেজার্ট। আফ্রিকা মহাদেশে অবস্থিত সাহারা পৃথিবীর বৃহত্তম মরুভূমি। আফ্রিকার 12টি দেশের সীমানা জুড়ে সাহারা মরুভূমি অবস্থিত। উত্তর আফ্রিকার একটি বড় অংশ জুড়ে এর আধিপত্য। মিশর, মরক্কো, আলজেরিয়া, লিবিয়া, নাইজার, মালি, পশ্চিম সাহারা, তিউনিসিয়া, মৌরিতানিয়া, এরিত্রিয়া, সুদানের অংশে রয়েছে এই মরুভূমি। উত্তর আফ্রিকার 31% জুড়ে সাহারা মরুভূমি অবস্থিত। এর মোট আয়তন 36 লক্ষ বর্গ মাইল। বহুকাল আগে আফ্রিকা ও ইউরোপের মাঝে টেথিস সাগর ছিল। ধারণা করা হয় 4 কোটি বছর আগে টেকটনিক প্লেটের গতির ফলে টেথিস সাগর উত্তর দিকে সরে আসে এবং আফ্রিকা আর ইউরোপের সাথে মিলে যায়। ফলশ্রুতিতে আফ্রিকার উত্তর অংশ সংকুচিত হয় এবং সমুদ্র পৃষ্ঠ থেকে অনেক উপরে উঠে যায়। এরপর এই এলাকা ধীরে ধীরে পানিশূন্য হয়ে যায়। সাহারা মরুভূমি যে পূর্বে সাগর ছিল তার প্রমাণ মিলে মিশরের রাজধানী কায়রো থেকে 150 কিলোমিটার দূরে। সাহারা মরুভূমির ওয়াদি আল হিতান বা তিমির উপত্যকা নামক একটি স্থানে প্রায় 36 লক্ষ বছর আগে বিলুপ্ত ডোরাডন প্রজাতির তিমির ফসিল খুঁজে পাওয়া যায়। এখন পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বেশি জীবাশ্ম পাওয়া গেছে ওয়াদি আল হিতানে। বালুর রাজ্য সাহারা মরুভূমিকে 5টি অঞ্চলে ভাগ করা যায়: পশ্চিম সাহারা, ইয়ার পর্বতমালা, তিবেস্তি পর্বতমালা, লিবিয়ান মরুভূমি ও তিনেরি মরুভূমি। পাথুরে মালভূমি ও বালির সমুদ্র নিয়ে গঠিত সাহারা। এখানে একবার বালুর ঝড় শুরু হলে টানা 4 দিন পর্যন্ত চলতে পারে। মাঝে মাঝে বালুর ঝড়ের কারণে বালু রূপ নেয় উচ্চ শৃঙ্গে, যার বেশিরভাগের উচ্চতা 180 মিটারের বেশি হয়ে থাকে। সাহারা মরুভূমি পৃথিবীর সবচেয়ে বড় বালির স্তূপ। এখানকার বালি দিয়ে গোটা পৃথিবীকে 8 ইঞ্চি পুরু করে ঢেকে ফেলা যাবে। হালকা বৃষ্টিপাত আর বাতাসের সংমিশ্রণে সাহারার বালু বিভিন্ন রূপ ধারণ করে, যার মধ্যে দেখা মিলে বালিয়াড়ি, পাথুরে মালভূমি, শুষ্ক উপত্যকা কিংবা নুড়ি পাথরের। তবে বালুর রাজ্য হলেও সাহারায় বেশ কয়েকটি অংশে তৃণভূমি আর পর্বত রয়েছে। ছোট বড় বেশ কটি হ্রদ আর নদীর অস্তিত্বও রয়েছে সাহারায়। প্রয়োজনের তুলনায় কম গাছপালা, স্বল্প বৃষ্টিপাতের কারণে এখানে উষ্ণতার পরিমাণ বেশি। গ্রীষ্মকালে 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অসহনীয় হয়ে পড়ে সাহারা। উষ্ণতা খড়খড়ে মরুভূমি বলে এখানে প্রাণের স্পন্দন নেই এমন ধারণা করলে ভুল হবে। ভৌগোলিক আর বৈচিত্র্যময় প্রাকৃতিক বৈশিষ্ট্যের কারণে এখানকার জীবজগতও কিছুটা বিচিত্র। সাহারা মরুভূমিতে উদ্ভিদ জগতের প্রায় 2800 প্রজাতির বৃক্ষ রয়েছে। এখানকার 1/4 উদ্ভিদ স্থানীয়, যা পৃথিবীর আর কোথাও দেখা যায় না।
খেজুর, সাকুলেন্ট, আকাশিয়া সহ অনেক গাছ রয়েছে সাহারায়। আবহাওয়ার সাথে খাপ খাইয়ে নিতে এদের আকৃতিও অন্য গাছের চেয়ে ভিন্ন। বালুঝড় কিংবা তীব্র বাতাসের হাত থেকে রক্ষা পেতে গাছের আকার ছোট হয়। শুষ্ক মৌসুমে পানি ধরে রাখার জন্য এদের স্থূলকায় কাণ্ড রয়েছে এবং সহজে পানির সন্ধান পেতে মাটির নিচে রয়েছে প্রশস্ত মূল। বৃক্ষরাজির পাশাপাশি সাহারা মরুভূমির প্রাণীগুলো বেশ সমৃদ্ধ। অ্যাডেক্স নামক এক ধরনের হরিণ বাস করে সাহারা মরুভূমিতে। পানি ছাড়া প্রায় 1 বছর পর্যন্ত বাঁচতে পারে অ্যাডেক্স। এছাড়া বেশ কয়েক প্রজাতির শিয়ালের বাসও রয়েছে সাহারায়। মালি, নাইজার, তোগো, আলজেরিয়া অঞ্চলে সাহারান চিতা বাস করে। বিভিন্ন সরীসৃপ প্রজাতির প্রাণীর দেখাও মিলে এখানে। মৌরিতানিয়া এবং এনেদি মালভূমিতে ছোট প্রজাতির কুমির বাস করে। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে সাহারার অংশ বেড়ে চলেছে। বৈজ্ঞানিক গবেষণায় পাওয়া গেছে বিগত 100 বছরে সাহারা 10% বৃদ্ধি পেয়েছে। গ্লোবাল ওয়ার্মিং এর কারণে বৃদ্ধি পেয়েছে খরা, আর বৃষ্টিপাতের হার কমে যাওয়ায় সাহারা মরুভূমির আয়তন বেড়ে চলেছে। প্রাকৃতিক দুর্যোগের সাথে যুক্ত হয়েছে মানুষের বেখেয়ালি আচরণ। এমন চলতে থাকলে অদূর ভবিষ্যতে সাহারার ঘনত্ব বৃদ্ধি পাবে, মানুষের জন্য যা হবে হুমকি স্বরূপ।